না সেরকম কোনো প্ল্যান ছিল না। আমি শুরুতে ভাবতাম ক্রিকেটার হব, ক্রিকেট খেলবো, বাট সেটা হয়নি। পড়াশোনার দিকেই একটু বেশি ছিলাম ইনক্লাইন্ড। মা-বাবা মা-বাবা চাইতো আমি ইঞ্জিনিয়ার হই। বাট যেহেতু আমি সায়েন্স স্টুডেন্ট, আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করেছি। অ্যান্ড তারপরে আনফরচুনেটলি ডক্টর হতে পারিনি বিকজ আমার অত পেশেন্স ছিল না। যে মানে ডক্টর হওয়ার জন্য অনেক পেশেন্স লাগে, অনেক হার্ডওয়ার্ক, অনেক স্টাডি করতে হয়। বাট আমার অ্যাকচুয়ালি মন ছিল না ওটাতে। মানে এক জায়গায় বসে পড়াটা, এটা মানে ভীষণ বোরিং লাগতো আমার। এমন না যে পড়াশোনা খুব ভালো লাগে না, বাট বোরিং লাগতো ব্যাপারটা। একই জায়গায় বসে 7 ঘন্টা 8 ঘন্টা পড়া, মানে তো ওই আর কি মানে যেহেতু বাবার রিটায়ারমেন্ট সামনে ছিল, তো আমি ভাবলাম যে এখন কিছু করতে হবে। তো গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আই গেস হয়েও গেছিলো গভর্নমেন্ট জব। তারপরে জয়েন করলাম না। তারপরে আমি যখন পাটনায় থাকতাম, মানে যখন মেডিকেল পড়াশোনা করতাম, তখন আহ, তখন আমার বন্ধুরা আমাকে বলতো যে ভাই, তুই তুই দেখতে তো খুব সুন্দর, তুই मॉडलिंग করিস না কেন? আমি বলতাম यार क्या बोल रहा है तू, फालतू हटा तो ये सब फालतू का बात मत कर। তো ওরা অনেক আমাকে যে আমার সাথে ইয়ে করতো যে দাদা প্লিজ তুমি করো, প্লিজ করো, আমরা চাই, ভীষণভাবে চাই, করো করো করো। তো ওদের কথা শুনে একদিন আমি মডেলিং একটা কন্টেস্টে পার্টিসিপেট করলাম। ওটাতে থার্ড হয়েছিলাম প্রথম শোতে আমার। তারপরে একটা শর্ট ফিল্ম করলাম, তারপরে অনেকগুলো মিউজিক ভিডিওস করলাম, তারপরে একটা ফিচার ফিল্মেও কাজ করেছি, নর্থ বেঙ্গলের শিলিগুড়ির ওখানে হয়েছিল সেটা। অ্যান্ড তারপরে বম্বেতে ছিলাম, তারপরে এই সিরিয়াল করছি এখন। সিরিয়ালের জন্য সিরিয়ালে তো মানে টলিউড ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়াটা একটা খুবই একটা চাপ থাকে। হুম 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 শুধু টলিউড বলবো না, সব জায়গাতেই তো কাজের জন্য খুব অনেক হার্ডওয়্যার করতে হয়, হুম 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 অনেক স্ট্রাগল করতে হয়। হুম হুম। তো সেখানে স্ট্রাগল লাইফটা কতটা ছিল, বা অডিশনটা কি কতটা কতবার দিয়ে সেই কাজগুলো তোমাকে ম্যানেজ করতে হয়েছে? অ্যাকচুয়ালি আমার যা স্ট্রাগল ছিল সেটা আগেই করা হয়ে গেছিলো যখন আমি মেডিকেলে পড়াশোনা করতাম। তখন আসল স্ট্রাগলটা তখন ছিল। অ্যান্ড তারপরে মুম্বাইতেও অনেক স্ট্রাগল করেছি, অডিশনস দিতে যেতাম অনেক। ওখানে জানোই বৃষ্টি কত হয়, ওই সেই বৃষ্টিতে ভিজে ভিজে আবার নিজেকে শুকিয়ে অডিশন দিতাম। তারপরে বেরিয়ে আসতাম রিজেকশন নিয়ে। তারপরে তারপরে স্মুথ চলা শুরু হয়েছিল লাইফ মুম্বাইতে আস্তে আস্তে করে, ওয়েব সিরিজও করেছি ওখানে। বাট এই যে এই লকডাউনটা হওয়ার পরে আবার অনেকটা মানে জিরোর থেকে, মানে জিরো না মাইনাস থেকে আবার শুরু করতে হলো আমাকে। বাট লাকিলি যখন আমি মুম্বাই ছেড়ে আমি শিলিগুড়িতে আসি আবার, তখন একজন আমাকে অফার করলেন সিরিয়াল, যে প্রথম সিরিয়াল ছিল সরস্বতীর প্রেম, ওটা অফার করলেন। অ্যান্ড আমি বললাম হ্যাঁ আমি করবো, বিকজ তখন ভীষণ ফ্রাস্ট্রেটেড, সব আর্টিস্টরাই ফ্রাস্ট্রেটেড ছিল, বিকজ ইনকাম হচ্ছিল না কিছু, কোনো কাজ ছিল না, লকডাউন সবে উঠেছে তখন। তো আমার জন্য খুব চাপের ছিল, আমার জন্য এই জন্য আরও একটু বেশি চাপের ছিল বিকজ আমি যেহেতু নন বেঙ্গলি, আমাকে বাংলাটা সড়গড় করতে হয়েছে, এখানে থেকে পড়াশোনা করতে হয়েছে। এখন তো লিখতেও পারি অনেকটা আচ্ছা। বাংলা। তো অনেক অনেক খাটনি করতে হয়েছে ওই সিরিয়াল করার জন্য। আমার মনে আছে ডিরেক্টর যিনি ছিলেন অমিত দা, উনি আমাকে বলেছিলেন দেখ তোকে আমি একটা শর্তে নেব, তুই যদি আমাকে অ্যাসিওর করিস যে তুই একদম মানে সারাদিন খাটনি করবি, তাহলে আমি তোকে নেব, না হলে আমি নেব না। বিকজ তোর বাংলা একদম কাঁচা। অ্যান্ড ওই যে ক্যারেক্টারটা ছিল আমার প্রথম সিরিয়ালে, ওটা মানে আউট অফ দিস ওয়ার্ল্ড ক্যারেক্টার, আউট অফ দ্য বক্স ক্যারেক্টার। মানে নর্মালি সিরিয়াল হয় ফিমেল সেন্ট্রিক, ওটা মেল সেন্ট্রিক সিরিয়াল ছিল। যার জন্য আমাকে মানে সব ডায়লগই আমার, আর এই যে নর্মাল ভাষায় যে কথা বলছি আমরা, এটাও ছিল না, মানে আলাদা টাইপের, মানে আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের আচ্ছা। টাইপের, বাহ! রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পরিবেন, মানে এই টাইপের ডায়লগ ছিল। তো তার জন্য আমাকে অনেক, আমি বিশ্বাস করো, আমি বাড়িতে একা থাকি, রান্না রান্না একা করি। আমি যখন রান্না করতাম, এই যে ধরো এটা যদি স্ক্রিপ্ট থাকে, আমি স্ক্রিপ্ট নিয়ে আমি রান্না করতাম, এক হাত দিয়ে রান্না করতাম, এক হাত দিয়ে স্ক্রিপ্ট পড়তাম। আরে তারপরে রান্না মানে ওটা বেড়ে নিজের জন্য নিজের জন্য বেড়ে আমি আবার বিছানায় বা চেয়ারে এসে বসে আবার পড়তাম যতক্ষণ ওটা ঠান্ডা হতো। তো এই করতে করতে একটু হয়েছে ব্যাপারটা, এখন বাংলা একটু গ্রিপে এসছে, বাট এখনো স্ট্রাগল আছে, মানে বিকজ বাংলা ইজ এ ভেরি টাফ ল্যাঙ্গুয়েজ।
যেটা আমি ফিল করছি। বাট আমি খুব ভালোবাসি। এইজন্য মানে আমি মাঝে, মাঝে ভাবি যদি আমি বাইরে কোথাও অফার পাই আমি কি যাবো ছেড়ে কলকাতা? তো এই জিনিসটা আসে। আমি তাহলে কি আমার বোম্বে যাওয়ার আবার ইচ্ছে আছে? ইচ্ছে ইচ্ছে তো আছে। দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি আমি পেয়েছিলাম বম্বে থেকে আবার পেয়েছিলাম। যখন আমার সিরিয়াল শেষ হয় 'মৌয়ের বাড়ি' তখনও পেয়েছিলাম। এখনো মাঝে, মাঝে কল করে বম্বে থেকে। তো এখন তো ছেড়ে যেতে পারছি না। ঠিক, ঠিক, ঠিক। দেখা যাক একদম, কপালে কি একদম। আছে। বাট এইটুকু বলব আমার বাংলা খুব ভালো লাগছে। এখানে কাজ করে, এখানকার লোকজন, এখানকার খাওয়া-দাওয়া। এখানে থেকে আমি ফুডি হয়ে গেছি অ্যাকচুয়ালি এখন। হুম। এখন ভালো, ভালো খাবার না পেলে আমি মানে মাথা খারাপ হয়ে যায় আমার। সো থ্যাংক ইউ সো মাচ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আপনারা দেখছেন বলে আপনারা এত আম ব্লেসিংস দিচ্ছেন, আশীর্বাদ করছেন। যার জন্য এখন আমরা এখানে দাঁড়িয়ে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন, এইভাবে আশীর্বাদ করতে থাকবেন যাতে আরও আমাদের শোটা চলুক। ধন্যবাদ। থ্যাংক ইউ। দিস ইজ চাঁদ। আই লাভ ইউ অল।